ঢুকছে এটা রূপা সরকার थोड़ा सा तो फासला कभी तेरे से दिख न जाना देता कोई ना बहाना कभी कभी मेरे कभी तेरे আজ আমরা যাচ্ছি চিড়িয়াখানায়। দেখো আমাদের বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা সবাই মিলে একসাথে যাচ্ছি। রাস্তা এখনো অনেক দূর বাকি। আমরা গান শুনতে শুনতে রাস্তা দিয়ে যাচ্ছি। যাইতে যাইতে গান শুনতে চারিদিকে দেখতে দেখতে আর কিছুক্ষণ পর আমরা পৌঁছে যাবো জাতীয় চিড়িয়াখানা। রাস্তা কেমন লাগছে বলো? আমরা পৌঁছে গেছি যে বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা মিরপুর ঢাকা, জাতীয় চিড়িয়াখানা মিরপুর ঢাকা। চলুন টিকিট কাটা শেষ, এখন আমরা ভিতরে চলে যাব। আমরা ভিতরে চলে এসেছি। দেখুন কত মানুষ, চিড়িয়াখানায় বলে মানুষ আসে না, আর এখানে এত মানুষ, দেখছো হাজার হাজার মানুষ, তো বড় সব শিশু থেকে বড় সবাই ভিড়, মানে প্রচুর পরিমাণে। এগুলো হচ্ছে হরিণ। দেখুন কি সুন্দর হরিণ, আমার হরিণ দেখতে খুবই ভালো লাগে। কতগুলো হরিণ দেখুন, এখানে তো কতগুলো, এবং কি ওই ছাউনির ভিতরেও অনেকগুলো হরিণ। অনেক সুন্দর লাগছে হরিণগুলোকে দেখে। দেখলে আপনাদের এখান থেকে সত্যি ইচ্ছে করবে না, কিন্তু অনেক আরও দেখতে হবে, আরও অনেক জিনিস আছে এখানে, অনেক পশু, অনেক পাখি। এটা হচ্ছে জাতীয় চিড়িয়াখানার একটা টিকি আছে আপনার ওইসব জিনিস, মানে কোথায় কি। এটা হচ্ছে বানর, এটা বানরের ঘর। ওখানে এক প্রজাতির বানর থাকে। ওইটা দেখা যাচ্ছে, ওখানে হচ্ছে পাখি। দেখুন অনেক ধরনের পাখি। পাখিগুলোর নাম আমি তুলিনি, আপনারা এখানে দেখবেন। আমি গরমের মধ্যে যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা আরেক ধরনের গুলো এখানে এই পাখিগুলোকে দেখে আমার খুব ভালো লাগছে। আর ওই তো দেখা যাচ্ছে বড় দুটো পাখি। আগে কিন্তু এই পাখিগুলোই এখানে ছিল, এখন এই পাখির মধ্যে আবারও এই ছোট ছোট পাখিগুলো দিয়েছে। বসে আছে অনেকগুলো পাখি, খুব সুন্দর দেখতে, আকাশে উড়ে, খুব সুন্দর লাগে এই পাখিগুলো উঠতে দেখতে। এখানে দেখুন সুন্দর দেখা যাচ্ছে। আমার খুব ভালো লেগেছে ওই পাখি দুটাকে দেখতে, আমার খুব পছন্দ লেগেছে। পাখিগুলোর নাম মনে নেই। চলুন ভিতরের দিকে যাই, আরো অনেক কিছু দেখতে হবে, অনেক মানুষ আর অনেক রোদ। আমরা এসে পড়েছি রয়্যাল বেঙ্গল টাইগার। এখানে নাম হচ্ছে বর্ষা আর ছায়া, দুটি হচ্ছে নারী সিংহ। এখানে তারা বিশ্রাম করছে। দেখুন সবাই কীভাবে তাদের ছবি তুলছে। আমি যেখান থেকে পারলাম সেখান থেকেই নিলাম। এটা হচ্ছে একটি সিংহী, এটা হচ্ছে আপনার ঘুমিয়ে রয়েছে। এই তো দেখুন রয়্যাল বেঙ্গল টাইগার। হাঁটতে না দেখলে কি মজা লাগে বলুন। দেখুন কি সুন্দর করছে, কি সুন্দর করে হাঁটাচলা করছে, দেখে খুব ভালো লেগেছে। দেখুন কি সুন্দর। আর সামনে দেখতে তো অনেক ভয়ঙ্কর লাগছে, কিন্তু আমরা দূরের থেকে দেখতেছি তো তাই একটু ভালোই লাগছে। কিন্তু দেখুন কি ভয়ানক তার রূপ, কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। এখানে আরেকটি সাদা রয়্যাল বেঙ্গল টাইগার আছে। দেখুন এখানে ভাল্লুক, তিনি গাছের উপরে বসে চিন্তা করছে যে কি করবে। তার খুব ভালো লাগছে গরমের মধ্যে গাছের উপরে বসে থাকতে। আর এখানে দেখুন গরমের মধ্যে জলের মধ্যে রয়্যাল বেঙ্গল টাইগার শুয়ে আছে। আর ওই যে দেখুন ভাল্লুক গরমের মধ্যে, এত গরম যে ভিতরে শুয়ে না থেকে জলের মধ্যে শুয়ে আছে। আর এদিকে সিংহকে রেখে দিয়েছে দুই দিকে, দুই সাইডে তারা। এটা কি জানেন? এগুলা হচ্ছে ইমু পাখি। ইমু এটা হলো ময়না পাখি।
এটা হচ্ছে ময়না পাখি, এই যে ময়না পাখি, ময়না পাখি, ময়না পাখি, ও ময়না পাখি। এখন দেখবো টিয়া, ও টিয়া, টিয়া টিয়া, ও টিয়া। কি খাই রে টিয়া? ফল খাইতাছে। কালা কালারের টিয়া পাখি, টিয়া পাখি। কথা কয় না। এগুলো হচ্ছে লাল টিয়া, এগুলোর নাম আমার মনে নেই। দেখতে খুবই সুন্দর, কিন্তু অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। খালি তো আমরা হাঁটাহাঁটি করছি, এর সাথে একটা গান শুনি, চলুন। দেখুন, ওই যে ক্যাঙ্গারু। এখানে ময়ূরগুলো দেখছেন, ডাক সুন্দর আছে, অনেক সুন্দর। ময়ূরগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর, দেখুন কি সুন্দর। দেখছো ময়ূরের পিস কিন্তু হয় না, এটা ছড়ায় না তো সব। রাজ দেখো, ওই যে তোমার জিরাফ, চলো চলো চলো, ওই যে জিরাফ, জিরাফ, এটা হচ্ছে জিরাফ। দেখো, এটা বাংলাদেশের মধ্যে জিরাফ। যে কলা খাওয়াইতেছে জিরাফে, যে পালে, যারা পালে চিড়িয়াখানার দায়িত্ব জাগো করছে, খাওয়াইতেছে। ওই যে আরেকটা জিরাফ, আর পিছে ওই যে জিরাফের বাচ্চা, দেখছো? ওই যে জিরাফের বাচ্চা, ওই ভিতরে জিরাফের বাচ্চা। আমাদের এই নিয়ে 3বার চিড়িয়াখানায় আসা হয়েছে। রাজ পছন্দ করেছে এই জিরাফকে। চলুন, আমরা এখন হাঁটতে হাঁটতে অন্য পাশে চলে যাচ্ছি। দেখুন আমরা এই রোদের মধ্যে কত কষ্ট করে এই ভিডিওটা বানাইছি। অবশ্যই আপনারা শেয়ার করবেন, একবার অন্তত একটি লাইক দিয়ে যাবেন। নতুন চ্যানেল আমার, আমি অনেক কষ্ট করে ভিডিও এডিটিং করতে চেষ্টা করছি। আপনারা আমার আগ্রহ বাড়ানোর জন্য একটি মাত্র লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। একটু আমার দিকে তাকাবেন, আমি আপনাদের ছোট বোন। আমার সাথে আপনারা চলুন আরও কিছু দেখে আসি।
রূপায়ণ ফাইনালি এখন আমরা চলে যাচ্ছি সাপ দেখতে। সবচেয়ে বেশি মজার বিষয় দেখুন, এগুলো হচ্ছে অজগরের বাচ্চা। এখানে দুটো দুটোটাই আর দুটো অজগরের side এ বাচ্চা। আছে। চলুন আরো ভিতরে যাই। আপনারা সবাই বলবেন এটা কি সাপ বলে, কমেন্ট করে আমাকে জানাবেন অবশ্যই। দেখুন কি বড় এটা, শেষমেশ আমাদের এখানে আসে ওই জল থেকে উঠে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি ঠিক ওইখানেই আসে এই সাপটা। দেখুন এই সাইডে আরও 2টি সাপ আছে, নামটি জানিয়ে দিবেন কমেন্ট করে অবশ্যই। এটা হচ্ছে বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা, ন্যাশনাল জু। আপনারা অবশ্যই এখানে এসে ঘুরে যাবেন। আমি যতটুকু সম্ভব ভিডিওটা সুন্দর করার চেষ্টা করেছি। আপনারা আমাকে একটি লাইক দিয়ে আমার ভিতরের আগ্রহ বাড়িয়ে দিন প্লিজ। আপনাদের মতো এত বড় হয়তো